ব্যবধান মাত্র 5 দিনের, তার মাঝেই শিলিগুড়িতে এটিএম লুট থেকে সোনার দোকানের ডাকাতির মতন ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই পুলিশি ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ব্যবসায়ীরা মনে করছে শিলিগুড়িতে প্রচুর বহিরাগত আনাগোনা থাকছে, কিন্তু পুলিশের সেভাবে নজরদারি নেই। স্বাভাবিকভাবেই একের পর এক ঘটনা ঘটে চলছে শিলিগুড়িতে। গোয়েন্দা শাখাও কিন্তু পুরোপুরি ব্যর্থ বলে মনে করছে ব্যবসায়ী মহল। এটিএম লুট থেকে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বহিরাগত তথ্যকে সামনে এনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় তুলছে ব্যবসায়ী থেকে শহরের সাধারণ মানুষ। শিলিগুড়ির হিলকাট রোডের জুয়েলারি শপে রবিবার দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 6 থেকে 7 জনের একটি দুষ্কৃতী দল সোনার দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদেরকে বেঁধে রেখে কয়েক কোটি টাকা স্বর্ণালংকার এবং ডায়মন্ড সেট নিয়ে চম্পট দেয়। ওই দলে 2 জন মহিলা থাকার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে। তবে ঘটনার পর পালানোর সময় 2 জন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু অলংকার উদ্ধার হয়েছে। যদিও 5 দিন আগে এটিএম লুটের ঘটনার এখনো খোলস খুলতে পারেনি পুলিশ, তবে এত অপরাধের ঘটনার নেপথ্যে রয়েছে বহিরাগতরাই, এমনটাই বলছেন শহরের ব্যবসায়ী এবং শহরের মানুষ। শিলিগুড়ি শহরের অচেনা মুখ ভাবাচ্ছে শহরের মানুষকে। একইভাবে পুলিশ প্রশাসনের আরও নজরদারির দাবি তুলেছেন শহরবাসী। আতঙ্ক তো আমাদের আসলে শোনা চেন করে ব্যাগ নিয়ে ঘুরি, ব্যাংকে টাকা ভয় লাগে, তাও নিজের সাবধানতা করে চলবে। পুলিশের ভূমিকা জনসাধারণের স্বার্থে থাকা উচিত। ভাগ্য ভালো যে দোকানের মালিক যে সিসিটিভি দেখছিল বলে ওর কারণে একজন ধরা পড়লো, নাহলে সেটাও হতো না। কিন্তু এইভাবে আমাদের শিলিগুড়িকে যেভাবে মানে পুলিশের নজরদারি হওয়া দরকার, তাদের ইন্টেলিজেন্স হওয়া দরকার, সেটা নিজের অভাব আছে। এটা না হলে বিহার বাইরে থেকে হরিয়ানা থেকে লোক এসে এখানে এটিএম লুট করছে বা প্ল্যান করে তো ওরা ডাকাতি করছে, সেটা আমার মনে হয় এখানে লোকাল ইনপুটও হতে পারে। কিন্তু লোকাল দুষ্কৃতীরা এটা আমাদের ইনভলভ হতে পারে। পুলিশের এই তরফ থেকে দেখা দরকার আছে। যারা ঘর ভাড়া নিচ্ছে তাদের একটা যেভাবে আমাদের পুলিশের নিয়ম আছে যে আমাকে থানায় জানাতে হয়, এই জিনিসটাকে আরও ভালোভাবে প্রসিড করতে হবে, যে কে কোথায় থেকে আসছে, কোথায় ভাড়া থাকছে, এগুলো দেখা দরকার আছে। তো সব দিক থেকে পুলিশকে একটু নজরদারি রাখতে হবে। আমরাও ব্যবসায়ী সংগঠন থেকে পুলিশের সাথে আমরা মিট করব, বলবো ওনাদেরকে আমাদের যেগুলো আমাদের মাথায় আছে সেগুলো আমাদের কাছে তুলে ধরবো। যে এত বড় একটা ডাকাতি, এটা শহরকে অনেকটা ব্যাকফুটে ফেলে দেয়, মানে একটা বদনাম হয়ে যায় আমাদের। আর আউটসাইডারদের একটু আটকাতে হবে। শহরে যেভাবে ফ্ল্যাট গজিয়ে উঠছে, কারা ভাড়ায় আসছে, কারা থাকছে, আপনি দেখবেন আউটসাইডার ভরে গেছে একদম। প্রায় মোর দেন 30 মিনিটস ওরা ভিতরে লুট করেছে, আর 50-55 মিনিট ওদের একটা অপারেশন চলছে। এটা তো ল্যাক তো আছে। আর কিছু জিনিস মনে হচ্ছে যে পুলিশকে দেখে মনে হচ্ছে একটু ট্রেন হওয়াটা একটু দরকার। মানে এখানে এত বড় ডাকাতি, আপনার এই হিলকাট রোডেই আগে পিসি চন্দ্র জুয়েলার্স হয়েছিল বিশাল, তার আগে মাল্টি লেভার্স হয়েছিল, তারপরে ওইদিকে মুথুট ফাইন্যান্স। তো এটা পার্ট করে 2-3 বছর ইন্টারভ্যালে হচ্ছে। আমার মনে হয় প্রশাসনের বিজনেস কমিউনিটির সাথে বসে কীভাবে এগুলাকে রোধ করা যায়, সবাই সজাগ হিসাবে এটা করা উচিত। শুধু সাধারণ মানুষ নন, বহিরাগতদের আনাগোনা ভাবাচ্ছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও। তিনি বলেন, শিলিগুড়ি ব্যবসায়িক শহর, প্রতিদিন প্রচুর মানুষ আসেন, তবে তার মধ্যে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে। শহরের নাইট কালচার ভালো জায়গায় যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে শহরের পাব বন্ধ করা নিয়ে কথা হয়েছে। শিলিগুড়িতে বাইরে থেকে লোক আসে, কিন্তু আমাদের দেখতে হবে সেই লোকগুলো আসার ভেতরে দুষ্কৃতীরা এসে যাচ্ছে। আমাদের পয়েন্ট হচ্ছে দুষ্কৃতীদের পিন পয়েন্ট করে তাদের এর থেকে সিগনিফিকেন্ট করা। এইটা আমাদের দেখতে হবে, কারা আসছে, কোথা থেকে আসছে, কী উদ্দেশ্যে আসছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে রাত্রি 12টার পরে এখানে কোনো পাব খোলা থাকবে না। এটা কিন্তু এমনি এরা লেফটরা বিজেপিরা বুঝতে পারে না। আমরা একটা ভিশন নিয়ে কাজ করি, অন্য জায়গাতে থাকতে পারে পারমিশন নিয়ে, কিন্তু শিলিগুড়িতে সেটা উচিত হচ্ছে না। এই কারণে যে এখানে শুক্রবার শনিবার বাইরে থেকে লোকেরা আসে এবং তারা ওই পাবগুলো ব্যবহার করে রাত্রে 2টো, 2:30, 3টের সময় যায়। এত নাইট কালচার শিলিগুড়ির মানুষ নিতে পারে না। এটিএম লুট থেকে সোনার দোকানের ডাকাতির ঘটনায় ভিন রাজ্যে পুলিশ। তবে এখন এটাই দেখার যে খালি হাতে ফিরছে পুলিশ নাকি দুষ্কৃতীদের সঙ্গে নেই শিলিগুড়িতে আসছে তদন্তকারী দল। শিলিগুড়ি থেকে মোহন কর্মকার, পাহাড়িয়া টাইমস।